এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কচু দিয়ে, কচু বা মুখী কচু বা গাঁটি কচু দিয়ে নদীর সুস্বাদু ভোলা মাছের ঝোল। এই কি করে এই নদীর ভোলা মাছের ঝোল কচু দিয়ে বানাবেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নদীর মাছ দিয়ে কচুর ঝোল রেসিপিটা। 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছ খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। আর এখানে কচু নিয়েছি 300 গ্রাম। কচুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাঁটি কচু, অনেকে মুখী কচু বলে বা গাঁটি কচু বলে, এই কচুগুলো দিয়ে আমি এই ভোলা মাছের ঝোল করব। ভীষণ টেস্ট হয় এই কচু, যারা খেয়েছেন তারা জানেন এই কচু আর ভোলা মাছের ঝোল। ভোলা মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। আমি একে একে মাছগুলো ভাজার জন্য সব কড়াইয়ে গরম তেলে মাছগুলো দিয়ে দেবো। এই ভোলা মাছ ভীষণ টেস্টি হয়, আপনারা যারা খেয়েছেন তারা জানেন ভোলা মাছ এত টেস্টি, এত সুস্বাদু। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। আমি মাছগুলো একটু কম ভেজেছি। মাছ আপনারা সবাই জানেন কম ভাজলে তার গুণাগুণ বজায় থাকে এবং মাছের ঝোলটাও ভীষণ সুস্বাদু হয় মাছ কম ভাজার জন্যে। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা দিলে একটু টেস্ট আর গন্ধটা ভালো হয়। লঙ্কাটা আমি একটু ভেজে নেব। একটা পেঁয়াজ কুচু করে দিয়ে দিলাম। হাফ চামচ রসুন দিয়ে দিলাম। 8 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ আদা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি একটু কষে নেব, ভেজে নেব। এক চামচ জিরে ধনে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার ভেজে নেওয়া, কষে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ওই কেটে রাখা, ধুয়ে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা আমি ভালোভাবে ভেজে নেব। এই কচু আর ভোলা মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। দেখুন কচুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন। আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢেকে দেব ফোটার জন্যে। ঝোলটা ফোটার জন্যে ঢেকে দিলাম। দেখুন ঝোলটা ফুটছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। ভীষণ সুস্বাদু হয় এই ভোলা মাছ আর কচুর ঝোল। আমি হিং দিয়ে দিলাম 1/4 চামচ। আপনারা হিং বা কেশরি মেথি দিতে পারেন। আমি আবারও একটু ঢেকে দিলাম ফোটার জন্যে। আমি ঢাকাটা খুলে নিলাম। আমার এই কচু আর ভোলা মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর আমি এই ঝোলটা একটু হালকা পাতলাভাবে নামাবো। যেভাবেই রান্না করুন না কেন এই ঝোলটা খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। এবারে আমি গরম মশলা দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা। আপনারা ধনেপাতা দিতে পারেন। আমার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।